বর্তমানে যে ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, এর প্রতি কি হিসাবে আপনি কি বলবেন? আমাদের এই যে বিধায়কদের যে টিমটা আমরা এখানে আসলাম, তাতে ভানুলাল সাহা আমাদের বরিষ্ঠ বিধায়ক, অর্থমন্ত্রী ছিলেন, এবং বিধায়ক সুদন দাস, তিনি তফসিলি সমন্বয়ের ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। তিনি তো নিজেও আক্রান্ত, তার বিলুনিয়ার তার রাজনগর বিধানসভা এলাকাতে, তাদের কথা শুনেছেন। কাজে আমার এর বাইরে নতুন করে কিছু বলার নেই। এটা আসলে মতাদর্শগতভাবে, রাজনীতিগতভাবে, সংগঠনগতভাবে, প্রশাসনিক দিক থেকে চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন হচ্ছে আমাদের বিরুদ্ধে তাদেরই আক্রমণটা কেন্দ্রীভূত করা ঘটনাগুলো। আমরা তো বলছি যে তোমরা প্রতিশ্রুতি দিয়ে এসছো, রক্ষা করো। আমরা আমাদের কথা মানুষের কাছে বলছি, আর আমাদের সঙ্গে যদি লড়াই করতে হয়, এই সমস্ত ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাসবাদী কার্যকলাপ এগুলি করে আমাদের শেষ করা যাবে না। পৃথিবীর কোনো দেশেই কমিউনিস্টদের শেষ করা যায়নি। তো লড়াই করো তোমরা, আমাদের আদর্শের বিরুদ্ধে তোমাদের আদর্শ নিয়ে আসো, আমাদের কর্মসূচির বিরুদ্ধে তোমাদের কর্মসূচি থাকলে নিয়ে আসো। প্রশাসন আমরাও ত্রিপুরা রাজ্যে চালিয়েছি, মানুষ দেখেছেন। তোমরা সেই জায়গায় যদি তোমাদেরটাই শ্রেষ্ঠ মনে করো, মানুষের কাছে উপস্থিত করো, পারছে না। ফলে এই জায়গায় যাচ্ছে নূতন নূতন ছেলেরা মেয়েরা যারা এগিয়ে আসছে, বাছাই করে তাদের পরিবারগুলো তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা হচ্ছে দুর্বলতা, ভীতি, এবং বুঝতে পারছে যত দিন যাচ্ছে জনগণ থেকে এদের বিচ্ছিন্নতা বাড়ছে। ফলে এই ভয় থেকে নিজেদের মুক্ত রাখার জন্যেই এই আক্রমণগুলো করছে। এর বাইরে কি বলবো? পুলিশ প্রশাসনের ভূমিকা সম্বন্ধে কি বলবেন আপনি? পুলিশ প্রশাসনের ভূমিকা, পুলিশ প্রশাসন পুতুল হয়ে গেছে, কাঠপুতুল। দু একটা জায়গায় যাচ্ছে না ঘটনা তা না, এক দুজনকে ধরছে না তা না, কিন্তু প্রকৃত অর্থে এরা সরকারের যে পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং সরকারটা যারা চালাচ্ছে রাজনৈতিক দল, তাদের যে কিছু বাছাই করা নেতৃত্ব, তাদের নির্দেশের বাইরে তাদের কিছু বলার তেমন ক্ষমতা, মুরাদ এবং মেরুদণ্ডের শক্তি নাই। পুলিশই তো আক্রান্ত হচ্ছে, এবং এই সময়ের মধ্যে কয়জন পুলিশকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, কোন কিনেরা হয়েছে? হয়নি তো। কাজেই তাদেরকে একতরফা যে আমি সমালোচনা করছি ঘটনাটা না, কিন্তু তারা তো আইনের রক্ষক, তারা নিরপেক্ষ দৃষ্টিতে অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলবে, দেখাতে পারছে না তো। বলে তাদের উপর আস্থা নষ্ট হচ্ছে, বিশ্বাস নষ্ট হচ্ছে। এরা কিছুদিন পরে বাড়ি থেকে নিজের ছেলে মেয়ের সামনে মুখ দেখাতে পারবে না।